আচ্ছা, অনেকেই হচ্ছে গ্রুপে দিয়েছো, হ্যাঁ সবারটাই হয়েছে। তো আমি 3 ইনপুটের জন্য যে অর গেটের ট্রুথ টেবলটা সেটা একটু দেখাই। এখানে আছে, দেখো 3টা ইনপুট হলে যদি অর গেট হয় তাহলে আমরা এ বি সি নিলাম। ফার্স্টে এ বি সি, এর ভ্যালু যদি 0 হয়, তারপর হচ্ছে বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0, এভাবে করে আমরা ফার্স্টে এ বি সি নিলাম। তো এখন যেহেতু এখানে আমরা যোগ করছি, তো যোগের ক্ষেত্রে কি হবে, যোগের ক্ষেত্রে যদি একটা ইনপুট 1 হয়, আমরা জানি লজিকের সময় যদি একটা ইনপুট 1 হয় তাহলে ফলাফল 1 হয়ে যাবে। যেমন এখানে পরেরটাই এখানে 0 0 1 আছে, তো এখানে দুইটা 0 একটা 1 আছে, তাহলে একটা 1 এর সাথে যদি 0 যোগ করি তাহলে 1ই হয়। যোগের সময় 1 এর সাথে 0 যোগ করলে 0 কোনো ভ্যালু থাকে না। আবার এখানে একটা 1 এর সাথে আমরা দুইটা 0 যোগ করছি তাহলে 1ই হবে। আবার এখানে আমরা দুইটা 1 যোগ করছি, তো একটু আগে বলেছি দুইটা 1 হোক আর তিনটা 1 হোক, লজিক যোগের ক্ষেত্রে তিনটা 1 যোগ করলে 1ই হবে। এরপর এখানে কি আছে, এখানে একটা 1 আছে, একটা 1 থাকলে এটা 1ই হবে। এই এ বি সি এর ইনপুট গুলো কিন্তু সব আগের মতোই, আমরা আগে যেরকম নিয়েছি সেরকমই। এরপর এখানে দুইটা 1 আছে, এখানে দুইটা 1 যোগ করলে 1ই হয়। তারপর এখানে নিচে আছে তিনটা 1, তিনটা 1 যোগ করলে 1ই হবে। তাহলে আমাদের আউটপুট হবে ফার্স্টেরটা 0, বাকি সবগুলো 1। এই হচ্ছে 3 ইনপুটের জন্য, এর বেশি থাকবে না পরীক্ষায়। বড় জোর বলতে পারে 3 ইনপুট, নরমালি 2 ইনপুটে আসে। তো এন্ড গেট গেল, অর গেট গেল। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে অর গেটের লজিক সার্কিটটা কেমন হবে, আমরা তো লজিক সার্কিট দেখলাম, যদি বলে সার্কিট কেমন হবে, সার্কিটটা কেমন হবে, তো সার্কিটটা হচ্ছে আমরা যদি আমাদের উদ্দীপকে দিয়ে দেয় সার্কিটটা কেমন হবে, সার্কিটটা আমরা কিভাবে করবো দেখো। এখানে বলেছে কি অর গেট, তাহলে আমরা এমন ভাবে সার্কিটটা আঁকবো যে যেখানে একটা লাইনে সিগন্যাল গেলেই আমাদের এখানে সিগন্যাল পাওয়া যাবে, কারণ এখানে আমাদের আউটপুট হচ্ছে এরকম যে একটাতে 1 হলেই আউটপুট 1 পাওয়া যাবে। তো আমি যদি এইভাবে করে আঁকি, মনে করো এটা হচ্ছে একটা সুইচ নিলাম, মানে আমরা একটু আগে যে সার্কিটটা এঁকেছিলাম সেটা ছিল সিরিজ সার্কিট। তো আমরা যদি হচ্ছে অর গেট বানাতে চাই তাহলে আমাদের নিতে হবে হচ্ছে প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিট নিতে হবে। ধরো আমি এইখানে একটা সুইচ নিলাম, এখানে একটা নিলাম, দুইটা সুইচ নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে এই দুইটা সুইচ কে হচ্ছে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করব। ফার্স্টে আমরা ধরো একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করি এটাকে। তুমি বাম পাশে দিতে পারো সোর্সটা, ডান পাশে দিতে পারো, যে মানে নিচেও দিতে পারো, বাম পাশে দিতে পারো, কোনো সমস্যা নাই, একদিকে দিলেই হয়। আমি যেহেতু দাগ মেরে ফেলছি এই জন্য দাগ দেওয়ার কারণে আমি ওইদিকে দিলাম না, আমি হচ্ছে সোর্সটা নিচে দিচ্ছি। তোমরা চাইলে হচ্ছে আগের মতো করে দিতে পারো। তো প্রশ্ন যেভাবে থাকে আর কি, প্রশ্ন নিচে দিয়ে থাকতে পারে, পাশে দিয়ে থাকতে পারে, সোর্স যে কোনো জায়গায় দিতে পারে। তো এটা হলো আমাদের অর গেট। এখন আমাদের বাল্বটা কোথায় থাকবে, বাল্বটা হচ্ছে এমন জায়গায় হবে যে যেখানে একটা ইনপুট পেলে আউটপুট আসবে। তুমি বাল্বটা এখানে দিতে পারো, উপরে দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। তো দেখো এখানে যদি আমি একটা লাইট দিই তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। এখানে একটা লাইট দিলে কি ঘটনা ঘটবে, তো আমরা যদি এখানে ইনপুট গুলো দেই, তো নিচেরটা হচ্ছে ভোল্টেজ সোর্স, নিচের তো ভোল্টেজ সোর্স, আর উপরেরটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এ, নিচেরটা হচ্ছে বি। এ আর বি আমরা নিলাম, এ আর বি নিলাম, উপরেরটা এ, নিচেরটা হচ্ছে বি। এখন আমাদের আউটপুটটা কেমন চেঞ্জ হবে, আউটপুটটা কেমন চেঞ্জ হবে দেখো, আউটপুটটা চেঞ্জ হবে এরকম। আমি যদি এখানে এ আর বি এর আমি ইনপুট নেই, ধরো তুমি এ এর ইনপুট নিলে 0, বি এর ইনপুট হচ্ছে 0, তো যদি তুমি এ আর বি এর ইনপুট 0 0 নাও, তো 0 0 ইনপুট নিলে কি হবে, দুইটা 0 হওয়া মানে হচ্ছে এখানেও কাটা এখানেও কাটা। এখন এখানে যদি কাটা হয় তাহলে এখান থেকে কারেন্ট এসে বা এখান থেকে এসে এখানে আসতে পারবে না, বা এখান থেকে গিয়ে এদিকে আসতে পারবে না। যদি এদিকে না আসতে পারে, কারণ যেহেতু এদিকে যাওয়ার সময় বা এদিকে যাওয়ার সময় মাঝখানে যেহেতু বাধা পাবে, যেতে পারবে না, তার মানে আমাদের লাইটটা জ্বলবে না, লাইটটা বন্ধ হয়ে থাকবে, তার মানে এটা আউটপুটে 0 হয়ে যাবে। আবার একটা 0 একটা 1 মানে তুমি এর ভ্যালু 0 মানে হচ্ছে এটা খোলাই থাকলো, আর বি এর ভ্যালু 1 মানে এটাকে তুমি কানেক্ট করে দিলা। এইটাকে যদি কারেন্ট করে দাও তাহলে কারেন্ট কিন্তু হচ্ছে এদিক দিয়ে গিয়ে এদিকে গিয়ে এদিকে গিয়ে এদিকে গিয়ে এদিকে আসতে পারবে। তার মানে যেহেতু আসতে পারবে, একটা 1 হওয়ার কারণে যেহেতু এটা কানেক্ট হয়ে গেল, তার মানে কারেন্ট এই লাইন দিয়ে যেতে পারবে, উপর লাইনের দরকার নাই, এই লাইন দিয়ে যেতে পারবে, তখন আমাদের আউটপুট এখানে 1 চলে আসবে। এরপরে পরেরটা হচ্ছে আমরা কি করেছি, পরেরটা হচ্ছে প্রথমটা হচ্ছে 1, এরপরটা হচ্ছে 0। এটা হচ্ছে প্রথমটা 1, পরেরটা 0। প্রথমটা 1 হওয়া মানে হচ্ছে এটা কানেক্টেড থাকবে, পরেরটা খোলা থাকবে, 0 থাকবে। তো এটা যদি কানেক্টেড থাকে তাহলে কারেন্ট কি হবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে তারপর এদিক দিয়ে আসবে, তার মানে লাইটটা আমাদের জ্বলবে স্টিল। তো লাইটটা জ্বলবে, তার মানে এখানে হচ্ছে 1 হবে আউটপুট। আর লাস্টেরটা কি আছে, লাস্টেরটা বলা আছে 1 1, তার মানে দুইটাই 1, দুইটা 1 মানে দুইটাই কানেক্টেড। যদি দুইটাই কানেক্টেড থাকে তাহলে তো কারেন্ট যে কোনো একদিকে আসতে পারবে, এদিক দিয়ে আসতে পারবে, উপরে দিয়ে আসতে পারবে, তার মানে আমাদের লাইটটা জ্বলছে। অর্থাৎ আমরা বলতে পারি এইটা হচ্ছে অর গেটের সার্কিট। এখন যদি তিনটা হয় তাহলে আমরা এখানে আরেকটা নিয়ে নিব, এখানে হ্যাঁ এবিসি
প্রশ্নে এরকম বলা থাকবে উপরে একটা এ নিচেরটা বি তারপর হচ্ছে সি, এভাবে দেওয়া থাকবে। তো আশা করি আমরা এন্ড গেট অর গেট এই দুটো সার্কিট বুঝতে পেরেছি। এখন আমরা যে গেটটা পড়বো সেটা হচ্ছে নট গেট। আমরা তিনটা মৌলিক গেট আজকে পড়বো, যে তিনটা যে বেসিক গেট প্রাইম যে গেটগুলো, তো এই তিনটা গেটই আমরা পড়বো। সেটা হচ্ছে এন্ড অর হচ্ছে নট। তো এই নট গেট হচ্ছে সিম্বলটা দেখতে এরকম, একটা ট্রায়াঙ্গেল থাকবে, ছোট একটা ট্রায়াঙ্গেল, তার মাথায় ছোট একটা সার্কেল থাকবে। তো ট্রায়াঙ্গেলের মাথায় ছোট একটা সার্কেল আছে। তো এই নট গেটের যে সিম্বলটা, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঠিক এরকম, একটা ইনপুট একটা আউটপুট। আমি এখানে আউটপুটটাকে সি না ধরে ওয়াই ধরতে পারতাম, মানে তোমার ইচ্ছা, তুমি এখানে কি করতে পারো, ইনপুটটাকে এ লিখতে পারো আর আউটপুটটাকে তুমি এক্স লিখতে পারো বা ওয়াই লিখতে পারো, যে কোনো একটা লিখলে হবে। আউটপুটের নাম যেমন এখানে যেমন সি দেওয়া হয়েছে, তুমি তোমার ইচ্ছা মতো আউটপুট নিতে পারো। তো এখানে আউটপুটটা হবে ইনপুটে যা দিবা তার বার হয়ে যাবে। বার মানে হচ্ছে কমপ্লিমেন্টের মতো। এখানে এ দিলে এটা আউটপুট হবে এ বার। বারের অর্থ হচ্ছে এখানে যদি তুমি এর মান 0 দাও, তো এখানে বারের এখানে হয়ে যাবে 1। আবার এখানে এর মান যদি এখানে 1 দাও, তাহলে এখানে হয়ে যাবে 0। অর্থাৎ বার মানে হচ্ছে ইনপুটে যা দিবে তার বিপরীত মানটা। 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে। তাহলে নট গেটের কাজ কি আমরা অলরেডি বুঝে ফেললাম, সেটা হচ্ছে ইনপুটে যা দিবে সেটা চেঞ্জ হয়ে যাবে। 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে। তো তোমরা হচ্ছে ট্রুথ টেবিলটা এভাবে লিখতে পারো, ইনপুট, তো আমরা হচ্ছে এই যে আউটপুটে কি লিখবো, সি ইকুয়াল এ বার অথবা ওয়াই ইকুয়াল এ বার। ওয়াই লিখতে পারো, যাই লিখো না কেন লিখতে পারো ওয়াই ইকুয়াল এ বার। তো এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা গেল সিম্বল। আর ট্রুথ টেবিলটা কি হবে, ট্রুথ টেবিলটা হবে ইনপুটে তুমি যদি এ দাও, তাহলে আউটপুটে লিখতে পারো এই লাইনটা ওয়াই সমান এ বার লিখতে পারো। তুমি এখানে আউটপুটে লিখতে পারো এই লাইনটা ওয়াই সমান এ বার, এটা এখানে লিখতে পারো আগের মতো করে ওয়াই ইকুয়াল এ বার। এখানে জাস্ট লিখে দিতে পারো ওয়াই ইকুয়াল, বা সি লিখতে চাইলে সি লিখতে পারো, যেটা লিখেছো খাতায় সেটা লিখতে পারো, ওয়াই ইকুয়াল এ বার। এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ইনপুট কিন্তু একটাই। ইনপুট একটা হলে, ইনপুট একটা হলে কি হবে, আমাদের ঘর হবে কি, শুধু এই থাকবে, অন্য কিছু থাকবে না। এ হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে ওয়াই ইকুয়াল এ বার, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন এ হলে এখানে এর জায়গায় কি কি হতে পারে, আমাদের আছে দুইটা জিনিস, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তো আমরা যদি হচ্ছে দুইটা জিনিসকে একটা ঘরে সাজাই, 2 টু দি পাওয়ার 1 হবে, 2 টু দি পাওয়ার 1 সমান 2। তো আমরা হচ্ছে দুই ভাবে কম্বিনেশন করতে পারবো। কি কি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে 0 যদি আমি ইনপুট দেই, আউটপুট কি হবে, 0টা বার হয়ে যাবে, 0টা হয়ে যাবে বার হয়ে 1, 1টা বার হয়ে যাবে 0। তাহলে নট গেটটা কেমন হবে, ইনপুট 0 দিলে আউটপুট হবে 1, ইনপুট 1 দিলে আউটপুট হয়ে যাবে 0। নট গেটের ইনপুট একটার বেশি কখনোই হবে না। তার মানে এখানে 2 ইনপুট 3 ইনপুট এই বিষয়গুলো এখানে নাই। নট গেটের ইনপুট কখনোই একটার বেশি হবে না। তাই হচ্ছে এখানে ইনপুটের মানে এখানে যে ট্রুথ টেবিলটা আছে এরকমই হবে, একটা ঘরের জন্য হবে, 2 3 লাগবে না, এবিসি লাগবে না, মানে বিসি নাই। তো এখন যদি বলা হয় লজিক সার্কিটটা কেমন হবে, নট গেটের জন্য লজিক সার্কিট কেমন হবে, লজিক সার্কিটটা এখানে আরো ইন্টারেস্টিং। ধরো আমি একটা এখানে আমি এবার ভোল্টেজ সোর্সটা দেই। তো এখানে হচ্ছে তোমার আমরা হচ্ছে একটা নট গেটের সার্কিট আঁকার চেষ্টা করি। নট গেটের সার্কিট একটু ভালো করে খেয়াল করে দেখো কি রকম। এখানে তোমার ইনপুটে যা দিবা, ইনপুটে যা দিবা তার বিপরীত ভ্যালু আসবে, মানে তার উল্টাটা আসবে। 0 দিলে কি হবে, 0 দিলে 1 আসবে, 0 দিলে লাইট জ্বলবে, কিন্তু 1 দিলে লাইট জ্বলবে না। তো এটা বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে আমাদের যে বাল্বটা আছে তার প্যারালালে, মানে তার প্যারালাল বা সমান্তরালে আমরা কি করব, একটা ইনপুট দিব এ। তো দেখো আমরা কিভাবে সুইচটা এখন দিব, আমরা আগে ভোল্টেজ সোর্সটা দিলাম, এখানে ভোল্টেজ সোর্স দিলাম। তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আমাদের আউটপুটটা। এখন আমরা মাঝখানে দিব হচ্ছে আমাদের এর ভ্যালুটা এখানে দিব। কেন মাঝখানে দিচ্ছি এটা আমি একটু পরে বুঝাচ্ছি, তোমরা বুঝে ফেলবা একটু পরে দেখবা। এটা হচ্ছে সুইচ। তো আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর আউটপুটটা তো বাল্ব। এটা হচ্ছে আমাদের নট গেটের সার্কিট। এটা কেন নট গেটের সার্কিট এটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি যদি এখানে ইনপুট 0 দেই, আমি যদি এখানে ইনপুট 0 দেই, তো 0 দেওয়া মানে হচ্ছে এটা কাটা থাকবে, মানে এটা ফাঁকা যেভাবে সেভাবে থাকবে। তো ফাঁকা থাকলে কি হবে, কারেন্ট এদিক দিয়ে আসবে না। ফাঁকা থাকা মানে কারেন্ট এদিক দিয়ে চলবে না। তাহলে কারেন্টটা কি হবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, গিয়ে হচ্ছে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে এদিক হয়ে এখানে আসবে। তো এখানে ফাঁকা থাকার কারণে কারেন্টটা কি হবে না, এদিক দিয়ে যাবে না। না গেলে কি হচ্ছে দেখো, তুমি যখন 0 দিচ্ছ যখন এটা কাটা তখন কিন্তু লাইটটা জ্বলে উঠছে, অর্থাৎ এখানে 1 হয়ে গেছে। এখানে যখন 0 দিলা, যখন এটা কাটা, তখন কিন্তু হচ্ছে কারেন্ট এদিক দিয়ে চলছে। তাহলে কারেন্ট যদি এদিক দিয়ে চলে তাহলে লাইটটা কি জ্বলে উঠবে। তাহলে আমরা দেখো ইনপুট যখন 0 দিচ্ছি তখন আউটপুটে আমরা 1 পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা
ইনপুট চেঞ্জ করে দেই, আমরা যদি হচ্ছে ইনপুট 1 করে দিই তাহলে কি ঘটনা ঘটবে? 1 করে দেওয়ার অর্থ হচ্ছে এইটা হচ্ছে শর্ট করে দেওয়া, মানে এটা কানেক্ট করে দেওয়া। এখন আমরা জানি যে কারেন্ট সবসময় হচ্ছে যেদিকে রেজিস্ট্যান্স কম, যেদিকে বাধা কম বা রেজিস্ট্যান্স কম সেদিক দিয়ে চলাচল করে। তো এইখানে একটা লাইট থাকা মানে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা, লাইট থাকা মানে সেখানে একটা রোধ থাকবে বা রেজিস্ট্যান্স থাকবে। আর রেজিস্ট্যান্স যখন থাকবে তখন হচ্ছে সেখানে একটা বাধা। কারেন্ট সবসময় যেখানে কম রেজিস্ট্যান্স সেদিক দিয়ে চলাচল করে। এখন এটা কানেক্ট করে দেওয়ার অর্থ হচ্ছে এটা ডিরেক্ট একটা লাইন হয়ে যাবে। এখন যখন কারেন্ট ডিরেক্ট লাইন পাবে তখন সে কি করবে না, এদিক দিয়ে কারেন্ট যাবে না, তখন সে কি করবে, এদিক দিয়ে এসে এদিকেই ঘুরবে, এদিকে কারেন্ট আসা যাওয়া করবে, কিন্তু এদিকে যে একটা রাস্তা আছে সেদিকে আর যাবে না। এটা হচ্ছে কারেন্টের ধর্ম। সে কি করে, যেদিকে লো রেজিস্ট্যান্স সেদিক দিয়ে চলাচল করে। তাহলে যদি এখানে আমি ইনপুট যদি 1 দেই, 1 দেওয়া মানে এটা কানেক্ট করে দেওয়া, কারেন্ট করে দেওয়া মানে হচ্ছে এটা শর্ট হয়ে যাওয়া। আর যখন শর্ট হয়ে যাবে তখন কারেন্ট কি হবে না, এদিকের বাইরে অন্য কোনো লাইন দিয়ে যাবে না, তখন লাইটটা কখনোই জ্বলবে না, কারণ এদিকে কারেন্টই আসবে না। তো আমরা বলতে পারি যে ইনপুট 1 দিলে আউটপুট 0 হয়ে যাবে। তো কেন হবে, কারণ এটা শর্ট পাথ হয়ে যাবে, শর্ট পাথ হয়ে গেলে লাইটটা আর জ্বলবে না। তো আশা করি তোমরা হচ্ছে সার্কিটটা বুঝতে পেরেছো। তো আমরা আজকে যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে বেসিক গেট। তো বেসিক গেটে তোমরা 4টা জিনিস সুন্দর করে খাতায় নোট করবা, যারা যদি লিখে না থাকো। একটা হচ্ছে তোমার সার্কিটটা কেমন হবে, মানে ইলেকট্রিক্যাল সার্কিট, আমরা যে সার্কিটগুলো এঁকে দেখালাম সার্কিটটা কেমন হবে, তার সিম্বল কেমন হবে, তারপর হচ্ছে তার আউটপুট কি, আর হচ্ছে তার ট্রুথ টেবিলটা কেমন হবে, এটুকু করলেই তোমার হয়ে যাবে। এখন তোমার প্রশ্নে পরীক্ষায় কি দেওয়া থাকবে, তোমার প্রশ্নে দেওয়া থাকবে হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটটা দেখে তোমাকে হচ্ছে আউটপুট গুলো নিতে হবে। তো আমরা পরের ক্লাসে এই 3টা যে বেসিক গেট পড়লাম, এই বেসিক গেট গুলো দিয়ে আমরা কম্পাউন্ড গেট তৈরি করব, আমরা এই গেট গুলো দিয়ে অন্যান্য গেট গুলো তৈরি করব। তো এই 3টা গেটকে বলা হয় বেসিক গেট, যেটাকে আমরা বলি মৌলিক গেট। তবে এই 3টা গেটকে আবার আরো নামে রাখা হয়, যে এই 3টা গেট দিয়ে সব গেট বানানো যায়, আবার এগুলাকে ইউনিভার্সাল গেটও বলে, কারণ এই 3টা গেট দিয়ে সব গেটই বানানো যায়, তাই এগুলোকে আবার ইউনিভার্সাল গেট নামে ডাকা হয়। তো আমরা এই 3টা গেট পড়লাম আজকে, বেসিক একটা ধারণা নিলাম। আমরা গত ক্লাসে পড়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রার বেসিক, আজকে আমরা বললাম লজিক সার্কিটের বেসিক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।